আমি আমার এবং আমার পরিবারের জন্য প্রচণ্ডভাবে উদ্বিগ্ন। আমরা রীতিমতো নিরাপত্তার শঙ্কায় ভুগছি, কারণ একের পর এক মিথ্যা অভিযোগ। আপনারা জানেন যে গত 6 মাস ধরে আমাদের এই প্রতিষ্ঠানে নানা ধরনের আন্দোলন এবং আন্দোলনের কারণে কর্মবিরতি চলছে দফায় দফায়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস, আমি এখানে বর্তমানে চিফ সায়েন্টিফিক অফিসার হিসেবে কর্মরত আছি। যখন আমার বিরুদ্ধে অভিযোগ এসছে আমার পিএইচডি ভুয়া, আমি জালিয়াতির মাধ্যমে নিয়োগ পেয়েছি, আমি চুপ করে থেকেছি, কারণ বিষয়টি সত্য নয়। যখন আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমি বিস্তর দুর্নীতি করেছি, তারপরেও আমি চুপ থেকেছি, কারণ আমি জানি আমি এই দুর্নীতির সাথে জড়িত নই। যখন আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং এই ধরনের অভিযোগ, যেমন দুর্নীতির বিষয়ে যখন কথা বলা হয়, দুর্নীতি বিষয়টা দেখার জন্য সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, বিভিন্ন কর্তৃপক্ষ আছে, আমি নির্ভর রয়েছি যে তারা তাদের প্রয়োজনীয় তদন্ত শেষে যে প্রতিবেদন দিবে আমরা তার প্রতি শ্রদ্ধাশীল থাকব, সে কারণে আমি চুপ থেকেছি। যখন আমার বিরুদ্ধে অত্যন্ত অনৈতিকভাবে, অত্যন্ত অবিচার এবং অনুচিতভাবে আমার নৈতিক চরিত্র নিয়ে কথা বলেছে, বিভিন্ন আপত্তিকর প্রশ্ন তোলা হয়েছে, তখনও আমি চুপ করে থেকেছি, কারণ আমি জানি যা অসত্য তা সাময়িক। যারা আমাকে চেনেন, যারা আমাকে জানেন, তারা জানেন। তবে আজকে যখন আমাকে অপহরণকারী, গুম, হত্যার হুমকিদাতা ইত্যাদি বিশেষণে আবার নতুন করে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে, তখন আমি আপনাদের সামনে এই ভয়ঙ্কর মিথ্যাকে তুলে ধরার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ অভিযোগকারীরা এই যে ধরনের দায়িত্বজ্ঞানহীনের মতো কথা বলছে, তার কনসিকুয়েন্স বা তার পরিণাম, তার ফলে একটা মানুষ এবং তার পরিবার কী ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে আমার মনে হয় তাদের সেই ধারণা নেই। এবং আমি মনে করি যেই সব অভিযোগকারীরা গত 6 মাস ধরে একের পর এক অবান্তর এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে, তাদের মানসিক চিকিৎসার প্রয়োজন অবিলম্বে। সম্প্রতি মশিউর রহমান, আমাদের একজন বিজ্ঞানী, উনি গ্রেফতার হয়েছেন 22 জানুয়ারি। থানার মাধ্যমে তাকে কোর্টে চালান করা হয়েছে। তার পরিবার এবং সহকর্মীদের জন্য এবং আমাদের জন্য এটা মেনে নেওয়া আসলে খুব কষ্টকর। তার স্ত্রী, সহকর্মী এবং ছাত্রলীগের ভেরিফাইড পেজ থেকে আমরা জানতে পারলাম তিনি ছাত্রলীগের কর্মী ছিলেন, ছাত্র নেতা ছিলেন, পদধারী নেতা ছিলেন। বিষয়টি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে যেহেতু এখন থানা, পুলিশ, কোর্ট ইনভলভ হয়েছে, আমার মনে হয় এইসব ব্যাপারে তারাই যথাযোগ্য ভূমিকা রাখতে পারবেন বলে আমার বিশ্বাস। কিন্তু যেই ব্যক্তি থানার মাধ্যমে আটক হয়ে কোর্টে রয়েছে, তার অপহরণ এবং গুমের জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে। মানে মিথ্যা 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 চলতে চলতে এই পর্যায়ে পর্যন্ত তারা এসেছে। সবাই জানে তিনি কোর্টে থাকা মানে কি, সে রাষ্ট্রের হেফাজতে আছে, অথচ আমাকে দোষ দেওয়া হচ্ছে এবং আন্দোলন করা হচ্ছে যে আমাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বহিষ্কার করতে হবে। এই সব জলজান্ত মিথ্যার কারণে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যে এই বিষয়গুলো আমি সবাইকে জানাতে চাই যে এভাবে করে আমার পারিবারিক, সামাজিক জীবন এভাবে নিরাপত্তাহীন করে তোলার জন্য যারা দায়ী, আমার মনে হয় এই বিষয়টা মানুষের নজরে আনা দরকার। আমার মনে হয় আমার দিকে যারা এই অভিযোগের তীর ছুঁড়েছে, তারা নিজেরাও বুঝতে পারছে না যে এর পরিণাম কিভাবে আমি ভোগ করছি। সম্প্রতি আমি একটি দোকানে গিয়েছি, সেখানে দেখা গেল যে হঠাৎ করে এত বেশি ছবি ফেসবুকে, পত্রপত্রিকায় আমাকে নিয়ে লেখা হয়েছে। প্রথমে 4-5 জন আসলো এবং তারপরে দেখা গেল প্রায় 10-12 জনের মতো আমাকে ঘিরে ফেললো। তারা বলছে যে আমাকে জবাব দিয়ে যেতে হবে। এই ধরনের সিচুয়েশনের মধ্যেও আমাকে পড়তে হচ্ছে। কিন্তু কেন? আমার বিরুদ্ধে অভিযোগগুলো কোথায়? মানে আমি তো বারবারই বলছি যে যারা সত্যকে আড়াল করার চেষ্টা করছে তারাই আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছে, এবং ধীরে ধীরে তাদের এই জাল তারা গুটিয়ে আনছে।
দেশের বর্তমানে একটি অস্থিতিশীল পরিবেশ, আসলে সবাই দেশকে পুনর্গঠনের কাজে ব্যস্ত। এই সময়টাকে পুঁজি করে, এই পরিস্থিতিটাকে পুঁজি করে কেউ কেউ এখানে এই ধরনের অস্থিতিশীল অবস্থার সাথে এই প্রতিষ্ঠানকে যুক্ত করার চেষ্টা করছে। মশিউর রহমান কি দোষী কি নির্দোষ সেটা আইন আদালত তারা দেখবে, এটা আমার বিবেচনা করার বিষয় নয়। কিন্তু মশিউর রহমানের গ্রেফতারের জন্য আমাকে কেন গ্রেফতার করতে হবে বা আমাকে কেন বরখাস্ত করতে হবে, আমার কাছে এই প্রশ্ন পরিষ্কার নয়। আর একের পর এক জলজন্ত মিথ্যা, অসত্য, ভিত্তিহীন বিষয় দিয়ে একটা মানুষের জীবন এবং ক্যারিয়ারকে তারা ধ্বংস করে দিতে চাচ্ছে। আমি কে? কি আমি BRICM, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের একজন বিজ্ঞানী। শুধু তাই না, আমি এই ইনস্টিটিউটটির প্রতিষ্ঠাতা বিজ্ঞানী। এই ইনস্টিটিউটটির জন্ম হয়েছে আমার হাতে। বাংলাদেশে কেমিক্যাল মেট্রোলজির কোনো গবেষণা, লেখাপড়া, একাডেমিক কোনো কিছুই বাংলাদেশে ছিল না। 2001 সালে আমাদের একটা গবেষণায় বাংলাদেশে বোতলজাত পানির গুণগত মান, এই যে এখানে লেবেলিং করা হয়, সার্টিফিকেট দেওয়া হয়, এই গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করতে যে আমার গবেষণায় উঠে আসে যে আমাদের দেশে অনেক উন্নত মানের গবেষণাগার থাকা সত্ত্বেও, অনেক দক্ষ বিজ্ঞ বিজ্ঞানী গবেষক থাকা সত্ত্বেও আমাদের দেশের একটা ল্যাবরেটরির রেজাল্ট কেন আরেকটা ল্যাবরেটরির সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, এটা ছিল আমার গবেষণার বিষয়।